This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমা আমাদের প্রতিনিধি, আমাদের অপপ্রতিনিধি রয়েছেন করুণা বই থেকে। সেখানে এই মুহূর্তে সোমা, যত সময়টা এগোচ্ছে ভিড় তত বাড়ছে, ছবি বদল হচ্ছে। দেখো, যত সময় যাচ্ছে ছবি তো বদলই হচ্ছে। তার কারণ গতকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গ থেকে মানুষজন তারা ইতিমধ্যে এসে গেছেন এবং সকাল সকাল কিন্তু তারা এখন যে ধর্মতলার যে সভা, সেই সভা মঞ্চের দিকে যাওয়ার জন্যই কিন্তু তারা একেবারে প্রস্তুত রয়েছেন। কারণ বাস, শয় বাস, সেই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি, দেখো উত্তরবঙ্গ থেকে প্রায় 19,000 মানুষ তারা এসেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ধর্মতলায়। সেখানে তারা যাবেন। একদিকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে আছেন তারা, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কি বলেন সেদিকে কিন্তু তারা তাকিয়ে আছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে শুনতে চান। পাশাপাশি আরেকটি কথা বলি যে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে এবং মানুষজন কিন্তু প্রচুর উদ্দীপনার মধ্যে রয়েছে। 21শে জুলাই এর আগেও আমরা দেখেছি, কিন্তু এবারের 21শে জুলাই সেটা যেন একেবারেই অন্যরকম। কর্মী সমর্থকেরা তারা পৌঁছে গেছেন এবং তারা কিন্তু সকালই একেবারে ধর্মতলার মঞ্চে সেখানে কিন্তু তারা পৌঁছে যেতে চাইছেন। দিকে তো সকলের নজর রেখেছেন, কারণ সকলেই অপেক্ষা করছেন সমাজে কখন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী কি বক্তব্য বলেন আজ, সেটার দিকে তাকিয়ে রয়েছেন প্রদীপ্ত। আমাদের অপর প্রতিনিধি ঠিক মূল মঞ্চের সামনে থেকেই রয়েছে। প্রদীপ্ত, এবারের 24-এর যে 21শে জুলাই সেটা কিছুটা হলেও আলাদা, বেশ কিছু চমক থাকছে এবং বড্ড ইঙ্গিতবাহী এই অখিলেশ যাদব তাঁর উপস্থিতি, তাই তো? একেবারেই। এবং আমি শুরুতেই দেখো, এই মুহূর্তে 8:15 ঘড়িতে বাজছে। সভাস্থল যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়বে, এটাই প্রত্যাশিত। এবং সেই ছবি ধরা পড়ছে ইতিমধ্যেই যে কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন। এবং তুমি যে কথা বললে যে এবারের 21শে জুলাই কিছুটা অবশ্যই আলাদা, তার কারণ তৃণমূল কংগ্রেস কার্যত অপ্রত্যাশিত সাফল্য লোকসভা নির্বাচনে পেয়েছে এবং তাকে ভর করেই 26-এর সোপান তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অখিলেশ যাদবের উপস্থিতি, সমাজবাদী পার্টির প্রধান, তাকে সঙ্গে রাখা হয়েছে এবং এই মঞ্চ থেকে তিনিই বা সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনো বার্তা সুস্পষ্টভাবে দেন কিনা সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর রয়েছে, তেমনি এ রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু ঘটনা গত 1 মাস ধরে যথেষ্ট তৃণমূল কংগ্রেসের অন্দরে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমন রাজ্যবাসীর ক্ষেত্রেও বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের অন্যান্য যে সমস্ত বক্তারা আজকের মঞ্চে বক্তৃতা করবেন তারা কি বার্তা দেন সেদিকেও রাজনৈতিক সংগঠনে কোনো রদবদল আসতে পারে, সেরকম কোনো খবর কি পাচ্ছ? দেখো, সাংগঠনিক স্তরে বিশেষ করে ছাত্র এবং যুব এই দুটি ক্ষেত্রে রদবদল হতে পারে। আর সেটা যদি এই মঞ্চ থেকে করা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে 1998 সালের পর থেকেই প্রথম কোনো রদবদলের ঘোষণা এই রকম একটা বিরাট সমাবেশ স্থল থেকে হবে, সেরকমটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এবং আমরা দেখেছিলাম 10ই মার্চ লোকসভা সমর্থকরা এসেছেন, তাদের সঙ্গে কথা বলা যায় যদি। কি শুনতে এসেছে, কি শুনতে এসেছেন? এই 21শে জুলাই মমতাদির ডাকে আমরা সব উজাড় করে দেবো। কেন এসছেন? কেন, মানে কি শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি যা বার্তা দেবে তাই শুনবো আমরা। প্রতিনিধি তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদের। সুজিত বসু তিনি পৌঁছে গেছেন, দেখাচ্ছি আপনাদের সরাসরি। সারা উপনির্বাচনে আসলে নিশ্চয়ই এটা একটা বিরাট তাৎপর্যপূর্ণ ব্যাপার যে লোকসভায় ভালো ফল, তার সাথে সাথে বিধানসভা 4টে উপনির্বাচনে জেতা, এটা কর্মীদের কাছে, সমর্থকদের কাছে ভালো ব্যাপার। কিন্তু তার সাথে 21শে জুলাইটা একটা আলাদা মাত্রা বহন করে প্রত্যেক বছর। এবারও সেই মাত্রাটা বহন করেছে এবং সবাই সেভাবেই 21শে জুলাই প্রস্তুতি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, সব জায়গা থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ধর্মতলায় যাবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে আগত মানুষ এখানে দুদিন ধরে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন।
এবং এখান থেকে বাসে করে তাদের ধর্মতলার উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করছেন। কতগুলো বাস এবং কত কর্মী রয়েছে এইখানে? আপনাদের তো বললাম প্রায় 25,000-এর মতো কর্মীরা আমাদের এখানে আছে। এদেরকে বাসে করে 100টা বাস পার লটে যাচ্ছে। ফার্স্ট লটটা আমরা 8টা 2-এ ছাড়লাম, সেকেন্ড লটটা 9:30টায় ছাড়বো। প্রত্যেক লটে 100 করে বাস আমাদের এখানে আছে এবং এই মানুষগুলোকে আমরা কাছাকাছি যতটা পারবো পুলিশের সাথে কথা মতো সেটা পাঠিয়ে দিয়েছি। আপনি তো পুলিশের সাথে কথা বললেন, বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন, তাদের সাথে কথা বললেন, কথা বলে সুষ্ঠুভাবে বাস কিভাবে যাওয়া যায় সেই সমস্ত। এটা বিধাননগর কমিশনারেট বা কলকাতা পুলিশের সাথে আমরা গতকালও মিটিং হয়েছে। প্রত্যেকবার আমরা একটা নিজেরা কোঅর্ডিনেশন মিটিং করে নিই, এবারেও সেটা হয়েছে আর সুস্থভাবে সমস্তটা হবে। আজ মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন, কতটা তৃণমূল কর্মী সমর্থক? এখন আমাদের দলের তো প্রধান তিনি যা বার্তাটা দেবেন নিশ্চয়ই কর্মীদের কাছে সেটা একটা বিরাট বিশেষভাবে সেটা সবাই শুনতে চায়। আমার মনে হয় যে বার্তাটা দেবে সেটা কর্মীরা নিশ্চয়ই উজ্জীবিত হবে। একদম সুজিত বসু তিনি পৌঁছে গেছিলেন করুণাময়ীতে, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম এবং তিনি যা বললেন অর্থাৎ পুরো গোটা বিষয়টা খতিয়ে দেখতে, যে যানবাহন পরিষেবা সুষ্ঠু রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখতে একবার পৌঁছে গেছিলেন সুজিত বসু। আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবি এবং এর পাশাপাশি আরও বিভিন্ন ছবি, বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে লাগাতার তুলে ধরবো TV9 বাংলা এবং সকাল থেকে আপনাদের সামনে বিভিন্ন ছবিগুলো তুলে ধরছি। তবে এখন সময় একটা ছোট্ট ব্রেকের, ফিরছি ব্রেকের পর সঙ্গে থাকুন।